হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে দেখাতে চলেছি ডেথ ওয়াইজ পেপার 2 2024 মুভির একটা অংশ। সিনেমার শুরুতে আমরা দেখি একদল আহত সৈন্য উপত্যকা পার হচ্ছে। তাদের একজন মৃত্যুর আগে সহযোদ্ধাকে অনুরোধ করে তার স্ত্রীর জন্য ভালোবাসার বার্তা পৌঁছে দিতে। ঠিক তখনই শত্রুর গুলিতে তার মাথা উড়ে যায় এবং ভয়াবহ লড়াই শুরু হয়। এক আহত সৈন্য শুয়ে থাকতে থাকতে দেখে একটি অশারীরিক ছায়া তার দিকে এগিয়ে আসছে। শত্রু সৈন্য যখন তাকে হত্যা করতে আসে, ছায়াটি ফিসফিস করে তাকে বলে, বাঁচতে চাইলে আমাকে গ্রহণ করো। তারপর সে নিজের জিভ ছিঁড়ে সৈন্যের মুখে ঢুকিয়ে দেয়। সৈন্যের দেহ কাঁপতে থাকে আর শত্রুরা একে অপরকে হত্যা করতে শুরু করে। ইয়াকো সার্জ এক ব্যক্তির খোঁজে দরজা ভেঙে ঢোকে। ইয়াক জানতে চায় তার বোনের আত্মার ব্যাপারে, কিন্তু লোকটি তাকে নতজানু হতে বলে। উত্তরে ইয়াক তাকে আঘাত করে এবং ভয় দেখায়। শেষ পর্যন্ত লোকটি স্বীকার করে যে আত্মা বন্দী রয়েছে ডং খেমোতে। ইয়াক আত্মাকে এক বিশেষ মাছের ভেতরে বন্দি করে আগুনে পুড়িয়ে দেয়। পরে সার্জ জানায় পুয়াং নামের এক ভয়ঙ্কর ঘুল অতীতে 3 জন গ্রামবাসীকে হত্যা করেছিল এবং শেষমেশ পালিয়ে যায় ডং খেমোতে। ইয়াক অবাক হয় এক ঘুল কিভাবে আরেকটা ঘুলকে নিয়ন্ত্রণ করে। সার্জ উত্তর দেয় ডং খেমো এক ভয়ঙ্কর অরণ্য, যেখানে অপ্রাকৃত শক্তিরা ঘুরে বেড়ায়। ইয়াক তার বোন ইয়াদও তার বাগদত্তা পতিতের অনুষ্ঠানে আসে। সে মজা করে বলে, পতিত, তুমি যদি আমার বোনের মন ভাঙো তাহলে কিন্তু ছাড়ব না। রাতে ইয়াতের বাবা আর ভূত শিকারের নেশা নিয়ে বিরক্তি প্রকাশ করেন, কিন্তু ইয়াক আত্মবিশ্বাসী যে ভুতুড়ে অস্তিত্ব এখনও ফিরে আসবে। তার ভাই ইয়োসো ইয়ো জানায় প্রতি রাতে তারা অনুভব করে যেন কেউ তাদের বাড়ির আশেপাশে ঘোরাফেরা করছে। লাপোল্লা জেলা উত্তরাদিত ইয়াকো সার্জ ডং খেমোতে যাওয়ার জন্য গাড়ি খুঁজতে থাকে, কিন্তু কেউ তাদের সাহায্য করতে চায় না। তখন লুচাই নামে এক ব্যক্তি তাদের কাছে আসে এবং জানায় যে তার পূর্বপুরুষদের হত্যাকারী পুয়াংয়ের ঘুলের বিরুদ্ধে তার প্রতিশোধ নেওয়ার আছে। তাদের লক্ষ্য এক, তাই সবাই একসঙ্গে ডং খেমোর উদ্দেশ্যে রওনা দেন। লুচাই তার দল নিয়ে জঙ্গলে প্রবেশ করে। তার সাথে আছে শিকারীও সামান সেম, ভাগ্নে জিরাসক ও নাইসন এবং বাইক খোম। প্রবেশের আগে সার্জ এক আচার করে, কিন্তু ব্যর্থ হয়। ইয়াক এই একই আচার করে এবং সে সফল হয়। এরপর সবাই জঙ্গলে প্রবেশ করে। জঙ্গলে প্রবেশের পর নওইন জানতে চায় ওয়ারক্যাট অর্থাৎ রূপান্তরিত বাঘ কি সত্যিই আছে। সার্জ জানায় মৃত আত্মা বাঘের দেহ অধিকার করলে ওয়ারক্যাট হয় এবং প্রত্যেকটা জঙ্গল রহস্যময় জিনিসে ভরা থাকে। এরপর অতীতের এক স্মৃতিচারণে জানা যায় পুয়াং নামের এক ব্যক্তি গ্রামবাসীদের দ্বারা বাড়িসহ পুড়ে যায়, কিন্তু সে এক অভিশপ্ত ঘুলের অর্থাৎ ভূতের সাহায্যে বেঁচে যায় এবং প্রতিশোধ নিতে শুরু করে। তার অভিশাপের লক্ষ্য লুচাইয়ের বংশ। অভিশপ্ত বনে প্রবেশের পর একটি সাপ তাদের পথ আটকায়। সেম সাপটিকে হত্যা করতে গেলে সাপটি তার মুখ ছিঁড়ে ফেলে। জিরাসাক গুলি চালিয়ে সাপটিকে মেরে ফেলে, কিন্তু সার্জ সতর্ক করে যে কোনো প্রাণী হত্যা বিপদ ডেকে আনবে। রাতে অদ্ভুত আওয়াজ হতে থাকে। সেম হঠাৎ সাহায্যের জন্য চিৎকার করে, কিন্তু লুচাই বুঝতে পারে এটি প্রকৃত সেম নয়। একসময় সেম আবার হাজির হয়, বন্দুকের নল নিজের মুখে ধরে আত্মহত্যা করে। এরপর ভূতেরা দলটিকে তাড়া করতে শুরু করে। সার্জ চিৎকার করে পালানোর নির্দেশ দেয়, আর সবাই আতঙ্কিত হয়ে গভীর অন্ধকারে দৌড়াতে থাকে। নবীন জিজ্ঞেস করে জিরাসাক কেন নিচে নেমেছে। জিরাসাক বলে সার্জেন্ট বলেছে, কিন্তু সার্জেন্ট অস্বীকার করে। হঠাৎ ভূতের উপস্থিতি টের পেয়ে জিরাসাক আতঙ্কে গুলি চালায়। খোম আহত হয় সেই গুলিতে। তারপর এক অশরীরী শক্তি জিরাসাককে আত্মহত্যা করায়।
সার্জেন্ট জানায় বাঁচতে হলে লবণের টিলা খুঁজতে হবে। খোমের অদ্ভুত আচরণে সবাই আতঙ্কিত। জিরাসাকের মাথাহীন দেহ গুলি চালাতে শুরু করে। সেমের ভূত ইয়াকের উপর হামলা চালায়, কিন্তু ইয়াক তাকে গুলি করে ধ্বংস করে দেয়। এদিকে নবীন পথ হারায় এবং ভূতেরা তাকে ঘিরে ফেলে। ঠিক তখনই একটি বাঘ তাকে আক্রমণ করে এবং সে নির্মমভাবে মারা যায়। অন্যদিকে সার্জেন্ট লবণের টিলা খুঁজে পায়। নবীন সাহায্য চাইতে এলে সন্দেহ হওয়ায় তাকে প্রার্থনা করতে বলা হয়। নবীন তা না করে বাঘে রূপান্তরিত হয় এবং জঙ্গলে মিলিয়ে যায়। পরদিন ইয়াকের পরিবার বিয়ের প্রস্তুতির জন্য রওনা দেয়। তাদের চলে যাওয়ার পর রেডিও নিজে থেকেই চালু হয়ে যায়। ইয়াক, লুচাই ও সার্জেন্ট গভীর জঙ্গলে প্রবেশ করে। সেখানে আরও ভয়ঙ্কর রহস্য অপেক্ষা করছে, যেখানে তারা একটি রহস্যময় প্রবেশদ্বার খুঁজে পায়। সার্জেন্ট আলাদা হয়ে পুয়াংকে খুঁজতে যায় এবং দেখে পুয়াং কালো জলের পুকুর থেকে উঠে আসছে। সার্জেন্ট গুলি চালালেও পুয়াং অক্ষত থাকে। পুয়াং একটি বুড়ো পুতুল চেপে ধরলে সার্জেন্ট ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ে। পুয়াং জানায় এক নারীর জীব তার পেটে আটকে থাকায় সে অমর হয়ে গেছে এবং তাকে শত বছর ধরে বলি দিতে বাধ্য করা হয়েছে। লুচাই নিজের হাত কেটে সেই নারীর আগমন ডেকে আনে, কারণ সে বিশ্বাস করেছিল যে জীব ফিরিয়ে দিলে তার পরিবার রক্ষা পাবে। শীঘ্রই সে নারী এসে পুয়াংয়ের পেট থেকে নিজের জীব বের করে নেয় এবং শক্তিশালী হয়ে ওঠে। তারপর সে লুচাইকে হত্যা করে, ইয়াককে মন্ত্রের দ্বারা বশীভূত করে এবং বাধ্য করে নিজেকে গুলি করতে। নারী হাসতে হাসতে ঘোষণা করে যে সে ইয়কের পুরো পরিবার ধ্বংস করবে। এরপর দৃশ্য অন্ধকার হয়ে যায়। জানালার বাইরে তাকিয়ে থাকে যখন ভেতরে বিয়ের প্রস্তুতি চলছে। হঠাৎ বজ্রপাত ও আলো ঝলমল করে নিভে যায়, তারপর স্বাভাবিক হয়ে আসে। ইয়র জানতে চায় রাতে কোনো হোটেল স্টাফ থাকবে কিনা, কিন্তু ঝড়ের কারণে তারা আসতে পারবে না। ইয়র নিশ্চিন্ত হয়, এত বৃষ্টির মধ্যে ইয়াক কিভাবে আসবে। সে ফিতা আনতে বের হয়। এদিকে ইয়ডের মা এবং ইয়ড একটি রুমের দিকে যায়। হঠাৎ আলো নিভে যায়, বজ্রপাত হয় আর মেঝে ফাটতে শুরু করে। আতঙ্কে তারা ফিরে আসে। ইয়ড পিছনে তাকিয়ে এক ভূত দেখে, কিন্তু মুহূর্তেই সেই দৃশ্যটি অদৃশ্য হয়ে যায়। হলঘরে হঠাৎ সব ছবি পড়ে যায়, আলো জ্বলে ওঠে আর এক ভৌতিক কণ্ঠস্বর প্রতিধ্বনিত হয়। সবাই ঘুম ঘুম অনুভব করতে থাকে। অচেতন হয়ে পড়ে আর এক রহস্যময় মহিলা তাকে তুলে নিয়ে যায়। তার মা চিৎকার করে, ফিরে আসো। এদিকে প্রাদিত হঠাৎ ইয়াকের বাবার উপর হামলা চালায়। তারপর সে ইয়ড ও ইয়াসের উপর ঝাঁপিয়ে পড়ে। ইয়ড তাকে থামায়। বুঝতে পারে সে যার হাত ধরে আছে সে তার মা নয়। তখনই সেই মহিলা তার মুখে হাত গুঁজে দেয়। নিজেকে বাঁচাতে ছাতা দিয়ে তার চোখে আঘাত করে ও পালিয়ে যায়। পালাতে গিয়ে সে দেখে দরজাগুলো বন্ধ। তার মা এগিয়ে এসে বলে, আমার কাছে এসো, কিন্তু দেখে যে তার হাতে অস্ত্র। ভয়ে সে পালিয়ে যায়, একটি ঘরে লুকায় আর তার মা তাকে খুঁজতে থাকে। এক রাতে ভুল করে টেবিল ক্লথে হাত লাগলে একটি জগ পড়ে যেতে থাকে, কিন্তু সে সময় মতো সেটি ঠিক করে দেয়। হঠাৎ বিদ্যুতের ঝলকানিতে তার পেছনে এক ভূত দেখা যায়। ভূতটি বিকটভাবে হাসলে আতঙ্কিত চিৎকার করে পড়ে যায়। তার মা এগিয়ে এসে বলে, ভয় পেও না, কিন্তু এরপরই সে আক্রমণ করে। ঠিক তখনই ইয়স এসে তাকে রক্ষা করে এবং ইয়ড চেষ্টা করে তার মাকে আটকে রাখতে, কিন্তু সে ইয়ডকে ধাক্কা দিয়ে তীক্ষ্ণ হাতির দাঁতের ওপর ফেলে দেয়। ঠিক তখনই ইয়াক হাজির হয় এবং তার মা তাকে আঘাত করতে গেলে সে তার কপালে কিছু একটা চেপে ধরে। তার মা চিৎকার করে মাটিতে লুটিয়ে পড়ে। এদিকে ইয়াক করিডোর দিয়ে হাঁটার সময় একটি নারীর ভূত তাকে আক্রমণ করে এবং একটি ঘরে আটকে ফেলে। সেখানে সে ইয়ামকে দেখতে পায়। সে বলে, তোমার জীবন ভালো হবে, কিন্তু আমার নয়।
ধীরে ধীরে ইয়াম আসল চেহারায় প্রকাশ পায়। সে ইয়াদের শরীর দখল করতে চায়। ভয় পেয়ে ইয়াদ নিজের হাতে আঘাত করতে চায়, কিন্তু ভূত তাকে দাঁত টেনে বের করতে বাধ্য করে দেয়। সে নিজের দাঁত ছিঁড়ে ফেলে। ভূত সেটি উন্মাদ হাসি নিয়ে নিতে চায়। ঠিক তখনই একটি অদ্ভুত শব্দে চমকে ওঠে। সার্জ এসে ইয়াদকে উদ্ধার করে, আর ইয়াক আত্মবিশ্বাসী কণ্ঠে বলে, আমি এখনো মরিনি। ফ্ল্যাশব্যাকে পুয়াং জানায় ভূতকে মারতে হলে মন্ত্রপুত তাবিজের দরকার। ইয়াক তাবিজ পেয়ে জানতে চায় কিভাবে এটি ব্যবহার করতে হবে। পুয়াং তার কানে ফিসফিস করে বলে দেয়। বর্তমানে ইয়াক তাবিজ পরে অদৃশ্য হয়ে যায়। ভূত অবাক হয়ে জানতে চায় যে কিভাবে সে এসেছে। ইয়াক মজা করে বলে, উড়ে এসেছি। এরপর ভূত চিৎকার করে জানালার কাঁচ ভেঙে ফেলে এবং ইয়াদকে জানালা দিয়ে ঝুলিয়ে হুমকি দেয়, তাবিজ ফেলো, না হলে সে মরে যাবে। ইয়াক তার জীবন বিনিময় করতে চায় এবং তাবিজ খুলে ফেলে। সঙ্গে সঙ্গে ভূত মিলিয়ে যায়। ইয়াদও রক্ষা পায়, কিন্তু ভূত তার ক্ষমতা দেখিয়ে ইয়াককে আক্রমণ করে। এক পর্যায়ে তার পেটে হাত ঢুকিয়ে দেয়। ইয়াকের চালাকিতে ইয়াদ তাবিজ হাতে পেয়ে ভূতের লম্বা জিভ ধরে ফেলে। ইয়াক সেই সুযোগে ছুরি দিয়ে জিভ কেটে ফেলে। সার্জ জিভটি তুলে নিয়ে ছুরি দিয়ে আঘাত করলে তা ধ্বংস হয়ে যায়। ঠিক তখনই ইয়োডও তাদের বাবা এসে গুলি চালায়। দুর্বল ভূতকে ইয়াক লাথি মেরে ফেলে দেয়। এরপর পুয়াংয়ের নির্দেশ মনে পড়ে যায়, তার কপালে তাবিজ বসিয়ে দাও। ইয়াক নির্দেশ মান্য করে ভূতের কপালে তাবিজ বসিয়ে দেয়। ভূত বিকট আর্তনাদ করতে করতে শেষ পর্যন্ত ধোঁয়ার মতো মিলিয়ে যায়। সবাই স্বস্তির নিঃশ্বাস ফেলে। আবেগপ্রবণ ইয়াক বলে, আমি শেষ পর্যন্ত তাকে মেরে ফেললাম ইয়ামের জন্য। পরিবার তাকে জড়িয়ে ধরে। দূর করে ইয়ামের আত্মা হাসি মুখে তাকিয়ে থাকে। এক আবেগঘন আলিঙ্গনের মধ্য দিয়ে গল্পের পর্দার সমাপ্ত হয়।